কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন হত্যাকাণ্ডের মূল হোতা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার জোন ও কিলিং গ্রুপ কমান্ডার সহ 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব 15। বুধবার দুপুরে র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। আটকদের কাছ থেকে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 3:30টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মরা গাছতলা এলাকায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা কমান্ডার হাফেজের সহযোগী সাইফুল অবস্থান করছে এমন তথ্য পায় র্যাব। পরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সাইফুল জানায়, আরসার কিলিং গ্রুপ কমান্ডার হাফেজ কামাল কয়েকজন সহযোগী সহ মধুরছড়া 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। বুধবার ভোরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় হাফেজ কামাল ও তার সহযোগীকে গ্রেপ্তার করে তারা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাফেজ কামাল, তার দেহরক্ষী আনসারুল্লাহ ও সহযোগী মোহাম্মদ সাইফুল। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি G3 রাইফেল, একটি দেশীয় LG 7 রাউন্ড গুলি ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব। এই হাফেজ কামালের নির্দেশে বা তার সংগঠনের এই বিভিন্ন ধরনের যে অপরাধমূলক কর্মকাণ্ড বিভিন্ন সময় আরসার শীর্ষ কমান্ডারদের গ্রেপ্তার করা হলেও শক্তিশালী সশস্ত্র সংগঠন হওয়ায় পুনরায় তারা মাথা চাড়া দিয়ে ওঠে বলে দাবি র্যাবের। রোহিঙ্গা ক্যাম্পে আবার নতুন করে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং কয়েকজনকে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। র্যাব জানায়, বিভিন্ন সময় সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে আরসার কয়েক শীর্ষ কমান্ডার সহ এ পর্যন্ত 118 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিএম শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।